তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজ 28শে মার্চ, এখন ঠিক টাইম দেখতে পাচ্ছি আমরা 7:24 PM দেখতেই পাচ্ছি। কিন্তু এখন লাইভ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে, কিন্তু দেখতেই পাচ্ছি আমরা কালাপেড়া, লালমোহন, মতিরহাট, আর দেখতে পাচ্ছি আমরা ফেরিদগঞ্জ, মাধুরীপুর, দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, টাকনাফ, এই সর্বত্র নিয়ে কিন্তু এখন লাইভ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখতেই পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু অন্ধকার হতে শুরু করেছে এবং রাত্রে দিয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু রাত্রে দিকে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে। যেহেতু বজ্র গর্ভ মেঘের কিন্তু সিস্টেম দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে, তার জেরে কিন্তু রাত্রে হালকা পাতলা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছি ঝাড়খণ্ডের ওপরে কিন্তু একটা লো প্রেসার এরিয়া সিস্টেম দেখতে পাচ্ছি, তাতে কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। তা কিন্তু রাত্রের দিকে হালকা পাতলা কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে। বজ্রগর্ভ কিন্তু মেঘের একটা সিস্টেম দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপর। তো আমরা মূলত আরও যদি আপডেটের দিকে এগোই, আগামী কিছুদিনের আপডেটের দিকে আমরা এগোবো, কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে আগামীকাল সকাল টাইমে এবং দুপুর টাইমে, তো দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো আগামীকাল ঠিক দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ সাইনে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে আগামীকাল। এতে আছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, এবং এতে আছে আমরা দেখতে পাচ্ছি লালমোহন, মতিরহাট, ফেরিদগঞ্জ, কুমিল্লা, আমবাসা, আমরপুর, আগরতলা এবং আজওয়াল এবং মৌলভীবাজার, সিলেট, শিলাচর, আরও দেখতে পাচ্ছি আমরা আসাম এবং দেখতে পাচ্ছি মেঘালয় সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দুপুরের পর থেকে দেখতেই পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুপুরের পর অর্থাৎ 5টা বা 4টার পর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দেখতে পাচ্ছি আমরা বলেশ্বর, ভদ্রক এবং উড়িষ্যা, দীঘা, মন্দারমণির সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দুপুরের পর থেকে দেখতেই পাচ্ছি। তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি একটা লো প্রেসার এরিয়া সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে এবং উত্তরবঙ্গ, কালিম্পং, দার্জিলিং সাইডে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে। তো আরও যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তো শনিবার যদি চলে যায়, শনিবার দেখতে পাচ্ছি কিন্তু আরও কিন্তু টেম্পারেচার বৃদ্ধির কিন্তু আশঙ্কা দেখতেই পাচ্ছি। কিন্তু বঙ্গোপসাগরের ওপরে একটা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে, তার জেরে কিন্তু ভয়ানক টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে। প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা কিন্তু বৃদ্ধির আশঙ্কা দেখতে পাচ্ছি কিন্তু 41 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে পশ্চিমবঙ্গের ওপর এবং তাপপ্রবাহের আশঙ্কা আছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ বিস্তার করছে। দেখতেই পাচ্ছি আমরা গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু তাপপ্রবাহের আশঙ্কা। এবং শনিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের উত্তর পূর্ব সাইড এবং রংপুর, ঠাকুরগাঁও সাইড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রগর্ভ কিন্তু মেঘের সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি কিন্তু শনিবার দুপুরের পর থেকে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, হাবড়া, বনগাঁ এবং দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর এবং বর্ধমান, আরামবাগ এবং বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। বারাসাত এবং বাংলাদেশের যশোর, লোহাগাড়া, সাতক্ষীরাই এবং স্বয়ংনগর, খুলনা, বরিশাল, মাথাবেড়িয়া, মহাদেবপুর, মাধুরীপুর, ফেরিদগঞ্জ, ঢাকা, কুমিল্লা, আগরতলা, গোটা ত্রিপুরা সর্বত্র, ময়মোহন সিং সর্বত্র এবং রংপুর, ঠাকুরগাঁও, মেঘালয়, আসাম, ত্রিপুরা সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার ঠিক দুপুরের পর থেকে দেখতেই পাচ্ছি আমরা। যত কিন্তু টাইম এগোবে বিকেল দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে এবং উত্তরবঙ্গ বিভাগ নিয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, আলিম্পং, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার, এই সর্বত্র নিয়ে শনিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো আরও যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে তা কিন্তু ধীরে ধীরে কিন্তু আরও টেম্পারেচার কিন্তু বৃদ্ধির আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা। তো লাস্ট আপডেট যদি চলে যাই 6 এপ্রিল দেখতে পাচ্ছি শনিবার লাস্ট আপডেট, প্রচণ্ড টেম্পারেচার দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড টেম্পারেচার আছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বিশেষ করে আছে ঝাড়খণ্ড সর্বত্র কিন্তু এবং পুরুলিয়া, রাঁচি, এই সর্বত্র কিন্তু ভয়ানক টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা।
দেখতেই পাচ্ছি গোটা ভারতবর্ষে দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে বৃদ্ধির আশঙ্কা দেখতে পাচ্ছি আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।